গুড মর্নিং ফ্রেন্ডস, দীপশিখার ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 10:30 আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি স্নান করে কাপড় মেলতে চলে এসেছি। তারপর সিঁদুর টিঁদুর পরে নেব, একটু সাজুগুজু করে লক্ষ্মী বউয়ের মতো সেজে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আর শাড়িটা আমি রোজ না পরলেও সপ্তাহে 2-3 বার পরি, যেদিন যেদিন একটু আড়ম্বর করে পুজো দিই তো সেদিন অবশ্যই। আর প্রায় 12-13 দিন হয়ে গেল পুজো দিই না, তার কারণটা একটু বাদেই তোমাদেরকে বলছি। তো ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন মেজে তুলসী পাতা বেলপাতা এই সমস্ত পুজোর জোগাড় করে নিচ্ছি, তারপর পুজোয় বসবো। তো আজকে পুজো করতে ওই প্রায় 2-3 ঘন্টার বেশি সময় লেগেছে, কারণ আজকে আসন পরিষ্কার করে যে যে ঠাকুরকে স্নান করানো যায় সেই সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে দুটো ঘট পাল্টিয়ে সব মিলিয়ে ওই 2-3 ঘন্টার বেশি সময় লেগে গেছে। তো আমি সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নেব দুধ মধু গঙ্গা জল ঘি দ্বারা। আর এখন তোমাদের সাথে কিছু কথা বলবো। প্রথম কথা, আমি এতদিন পুজো দিচ্ছি না, তার কারণটা অনেকেই জানো, আবার অনেকে যারা নতুন ভিউয়ার্স আছো জানো না, তাদেরকে বলছি। আমাদের জ্যাঠামশাই মারা গেছেন, তার জন্য পুজো দিতে পারতাম না। আর পুজো না দিতে পারায় খুব খারাপ লাগতো, কিন্তু কিছু করার নেই। আর জ্যাঠামশাই শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণটাও তোমাদেরকে বলবো। আর একটা খারাপ সংবাদও দেওয়ার আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো আমার আসলে যে যে ঠাকুরকে স্নান করাতে পারিনি সেই সমস্ত আলক্ষেকেও আমি একটা পরিষ্কার কাপড়কে গঙ্গা জল দিয়ে ভিজিয়ে সেই সমস্ত আলক্ষগুলি ভালো করে মুছে নেব। তারপরে ঠাকুরকে স্নান করিয়ে মুছিয়ে আসনে বসিয়ে দেব। তারপর ফুল তুলসী পাতা এগুলো নিবেদন করে দেব, এবং দুটো ঘটও স্থাপন করে দিয়েছি। আর আসনটাকে ফুল দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপর ভোগ নিবেদন করে দিচ্ছি, সামান্য খই বাতাসা জল, আর তারপর আরতি করে নেব। তারপর দুপুরের খাবার খেতে চলে আসলাম। সকালে খাইনি, যেহেতু পুজো দিতে দিতে দুপুর হয়ে গেছিল। মা রান্না করেছিল লাউ শাক দিয়ে ডাল, চিংড়ি মাছ দিয়ে বেগুন ঘ্যাট, আর সকালে সিম ভাজা আর লাল শাক ভাজা ছিল, সেটা দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম। তারপর রাস্তায় চলে আসলাম। এতক্ষণ তোমাদেরকে সোনা বাবাকে দেখানো হয়নি, তো আর ওর ঠাকুমার অবস্থাটা দেখো। মা এসছে এখানে পাতাগুলো ঝাড়ু দিয়ে, এতদিন এক জায়গায় করেছি যে পাতাগুলোকে, সেগুলোকে বস্তায় ভরতে, কারণ এগুলো দিয়ে আমরা জ্বালানি বানাবো। আর ও এর মধ্যে দুষ্টুমি শুরু করে দিয়েছে, তো ওর ঠাকুমাকে কাজ করতেই দিচ্ছে না, লাঠি দিয়ে গাড়ি বানাচ্ছে। ও যেখানেই যাবে ওকে খেলতেই হবে গাড়ি, আর গাড়ি খেলাটা ও খুব পছন্দও করে। যারা নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই জানো। আর এই সমস্ত খেলা করতে করতে রীতিমতো ঘেমে গেছিল। তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর সাথে আমিও একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি, কারণ এখন ঘুমালে আর সন্ধ্যার আগে উঠতে পারবো না। তারপর এখন বিকেলের কাজ শুরু করে দিয়েছি। বাইরে থেকে শুকনো জামা কাপড়গুলো এনে ভাঁজ করে রেখেছি, তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে এখন একটু মোছামুছির কাজ করব। ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছি একটা খারাপ খবর দেওয়ার আছে। এত সময় ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা একটু নোটিস করেছো, সেটা হলো ভিডিওর কোয়ালিটি ব্যাপারে। আসলে আমি যে ফোনটা দিয়ে ভিডিও বানাতাম, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। সোনা বাবা বেশ কয়েকবার ফোনটাকে ফেলে দিয়েছিল, আর ওর তার জন্য ফোনের খুব বড় ক্ষতি হয়ে গেছে, ডিসপ্লে ও মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্যই আমি কটা দিন ভিডিও বানাতে পারিনি, তবে ফোনটাকে সারতে দিয়েছি, আশা করি ভালো ঠিক হয়ে যাবে। আর 2 দিনের জন্য এই ফোনটা দিয়েই ভিডিও বানাবো। এটা আমার হাজব্যান্ডের ফোন ছিল, এখন বাড়ির একটা এক্সট্রা ফোন হয়ে গেছে,
তো এটা অনেক পুরনো ফোন, তাই ভিডিও কোয়ালিটিটা একটু আমার ফোনের মতো না, তবে তোমরা একটু মানিয়ে নিও কটা দিনের জন্য। আর আমার পাশে থেকো, তোমরা যদি পাশে থাকো তবেই আমি সামনের দিকে এগোতে পারবো। আমার মোছামুছির কাজ প্রায় কমপ্লিট। তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি সোনা বাবার খাবার বানাবো। বাড়িতে থাকা কয়েকটা সবজি ও পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন এগুলো গোটা গোটা রেখেছি। আর নিয়েছি বোনলেস চিকেন। তারপর একটা গ্যাসে ছোট্ট একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা 500 লিটারের মতো বাবুর জন্যই কেনা হয়েছিল। তো তেল, প্রেশার কুকারটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর একে একে পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য ভেজে তারপর চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে নুন, গোলমরিচ দিয়ে দিয়েছি, আর আরেকটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম যে চালটা, তো আমরা বাড়িতে যে চালটাই রান্না করি সেটাই দিয়েছি। তারপর জল দিয়ে একটু গরম মশলা দিয়ে প্রেসার কুকারটা ঢাকনাটা আটকে দেব। তারপর বাবা হাট থেকে যে সবজি এনেছে সেগুলোকে গুছিয়ে নেব। এই ছোট বেগুনগুলো সিদ্ধ খেতে খুব ভালো লাগে, এছাড়া তরকারিও বেশ স্বাদের হয়। আর এখন গাজর বেশ কম দামের, এরপরে অনেক দাম হবে। গাজর সিদ্ধটা সোনা বাবা ভালোই খায়, তবে বেগুন আর গাজরটাকে প্যাকেটে ভরে আমি ফ্রিজে রাখবো। আর আলুগুলোকে বাইরে রেখে দেব। আর আলুর যে বালিগুলো ছিল সেটা নিচে পড়েছিল, সেটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এনেছে পাট শাক আর এই হেলাঞ্চা শাকগুলো। আর লেবুগুলো দেখে মনে হচ্ছিল টক হবে, কারণ এত বড় লেবু টকই হয়। তো খেয়ে দেখলাম বেশ মিষ্টি। আর এনেছিল কলা। তো এখন এই ছাতুগুলোকে কন্টেনারে ভরে নেব। এটা ছোলার ছাতু, বাবা মা দুজনেই এটা খুব ভালো খায়। আর আমাদের এখানকার বাজার থেকেই এটা ভাঙিয়ে নিয়ে এসছে। আমি আবার অতটা খাই না, খুবই কম খাই। ভালো লাগে না তা না, আসলে খাওয়া হয়ে ওঠে না। আমি ভাতটা বেশি খেতে ভালোবাসি, তো ভাত খাওয়ার পরে এগুলো আর খেতে ইচ্ছে করে না। তো আমার ছাতু ভরা হয়ে গেছে, এদিকে রান্নাটাও হয়ে গেছে। তারপর চলে এসেছি পাশের বাড়িতে। এই বোনটা কালকে চলে যাবে, ওর মাসির বাড়িতে এসছে, তো ওর সাথে দেখা করতে আসলাম। আমারও বোন হয় আর আমার সোনা বাবারও বোন হয়। তো ওরা দুজনে খুব সুন্দর খেলা করছে। ও পড়ে গিয়ে ওর পায়ে একটু ব্যথা পেয়েছে, তাই ও এই ব্রোলিনটা লাগাচ্ছে। ও একাই লাগাবে, কাউকে লাগাতে দেবে না। আর ব্রোলিনটা তো ওই দিনই শেষ হয়ে গেছে। আবার সোনা বাবার হাতেও লাগিয়ে দিল। এটা লাগানোর পর বাবার সুস্থ হাতটা অসুস্থ হয়ে পড়লো, আসলে ওই বাচ্চাদের খেলা আর কি। তো তারপর হচ্ছে লুকোচুরি খেলা। পাপা লুকিয়েছে চেয়ারের তলায়, আর বুনু লুকিয়েছে কাপড়ের আড়ালে। আর আমি ওদেরকে খুঁজে বেড়াচ্ছি। তারপর বাড়ি চলে আসলাম, এসে ট্রেন নিয়ে খেলা শুরু করে দিয়েছে পাপা। আর এদিকে এসছে ওর অনুপিসি। ও বলছিল, বৌদি ভাই তুমি অনেকদিন তোমার ব্লগে আমাকে দেখাও না, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। তারপর ও একটু হাই করে দিল। তো তারপর সোনা বাবার খাবারটা এরকমই দেখতে হয়েছে, ওকে খাইয়ে দেব। তো বন্ধুরা, বাবুকে খাইয়ে রাতের খাবার আমরাও খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো। তো আজকের মতো গুড নাইট, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাইকে টাটা।